আজকের এই যে প্রতিবাদ, এই মিছিল থেকে কি বার্তা? এটা একটা নিষ্ঠুর প্রহসন এবং নিষ্ঠুর পরিহাসের বিরুদ্ধে প্রতিবাদ। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বোঝাপড়া, ভারতবর্ষের পশ্চিমবঙ্গবাসীর জনসাধারণের মতামতকে পদদলিত করা, তার বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ। বিজেপি সরকার চাইছে যে পশ্চিমবাংলার এই আন্দোলন যাতে তাদের অন্যান্য রাজ্যে না পড়ে, তার জন্য তাদের এই বিষয় রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছে। স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি সামনে চলে এসেছে, তাই তাদেরও দরকার এই বোঝাপড়া। সেই বোঝাপড়ার জন্যই সিবিআই চার্জশিট দিতে পারল না। এই মানুষের মতামতকে পদদলিত করা। হ্যাঁ, রাজ্য কেন্দ্র সেটিং তো বটেই, তা নাহলে হলো কি করে? সাধারণ মানুষ আশা করেছিল সিবিআই কিছু করবে, সর্বোচ্চ আদালতের কাছে আশা করেছিল। কোথায়, কার কাছে বিচার চাইবে? রাস্তা ছাড়া বিচার নেই, আন্দোলন ছাড়া বিচার নেই, আন্দোলন ছাড়া উপায় নেই। কি করে ভরসা করব? 90 দিনে অ্যারেস্ট করলো, প্রমাণ লোপাট হলো, 14ই আগস্টে ভাঙচুর হলো, তাও তারা কিছু খুঁজে পেল না। 90 দিন সময় পেলেও আদালতে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। আরজি করের ঘটনায় তাই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়েছে গতকাল। সেই প্রেক্ষিতেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে এসইউসিআই এর বিক্ষোভ সল্টলেকের করুণাময়ীতে। আর অন্যদিকে একই দাবিতে এক্সাইডে কংগ্রেসের মিছিল। এই মুহূর্তে দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সল্টলেক থেকে রয়েছেন ঐশী মুখোপাধ্যায় এবং এক্সাইড থেকে রয়েছেন রুমা পাল। আমি শুরুতেই চলে যাব ঐশীর কাছে। ঐশী, এই মুহূর্তের ছবি। একেবারেই দেখতে পাচ্ছ সুকর্ণা, করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আজকে ফের এসইউসিআই পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। এই যে আরজি করের তরুণীর ধর্ষণ এবং খুন, তারই দেখা গিয়েছিল সেই কাণ্ডের সূত্র ধরে কিন্তু অভিজিৎ মণ্ডল টানা থানার ওসি এবং সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু গতকালই তাদের জামিন হয়েছে এই মামলায়। এবং সেই নিয়ে পথে প্রতিবাদে এই মুহূর্তে এসইউসিআই সম্পাদক রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আজকের এই যে প্রতিবাদ, এই মিছিল থেকে কি বার্তা? এটা একটা নিষ্ঠুর প্রহসন এবং নিষ্ঠুর পরিহাসের বিরুদ্ধে প্রতিবাদ। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারা, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বোঝাপড়া, ভারতবর্ষের পশ্চিমবঙ্গবাসীর জনসাধারণের মতামতকে পদদলিত করা, তার বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ। বিজেপি সরকার চাইছে যে পশ্চিমবাংলার এই আন্দোলন যাতে তাদের অন্যান্য রাজ্যে না পড়ে, তার জন্য তাদের এই বিষয় রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছে। স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি সামনে চলে এসেছে, তাই তাদেরও দরকার এই বোঝাপড়া। সেই বোঝাপড়ার জন্যই সিবিআই চার্জশিট দিতে পারল না। এই মানুষের মতামতকে পদদলিত করা। হ্যাঁ, রাজ্য কেন্দ্র সেটিং তো বটেই, তা নাহলে হলো কি করে? সাধারণ মানুষ আশা করেছিল সিবিআই কিছু করবে, সর্বোচ্চ আদালতের কাছে আশা করেছিল। কোথায়, কার কাছে বিচার চাইবে? রাস্তা ছাড়া বিচার নেই, আন্দোলন ছাড়া বিচার নেই, আন্দোলন ছাড়া উপায় নেই। কি করে ভরসা করব? 90 দিনে অ্যারেস্ট করলো, প্রমাণ লোপাট হলো, 14ই আগস্টে ভাঙচুর হলো, তাও তারা কিছু খুঁজে পেল না। একেবারে প্রশ্ন তোলা হচ্ছে তদন্ত নিয়ে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে।